সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, তো আজকে হচ্ছে হোলি। তো আমাদের এইদিকে তো আজকে হোলি খেলা হবে না, তো আজকে হবে পূজা। তো সেজন্য বাড়িতে তো অনেক কাজ থাকে, তাই না? তো কালকে হচ্ছে মঙ্গলবার, কালকে হবে হোলি খেলা আমাদের এইদিকে। তো সেজন্য আজকে বাড়িতে অনেক কাজকর্ম করতে হবে। তো এইদিকে ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। আর এখন বাড়িতে গিয়ে উঠান ঘর ঝাড় দেওয়া, বাসন কোসন মাজা, হাঁড়ি কড়াই মাজা, তো অনেক অনেক কাজ থাকে, তাই না? ঠাকুর ঘর মোছা, মানে স্নান করে এইদিকে ঠাকুর ঘর মোছা, পূজা দেওয়া, অনেক কাজই আছে আমার। তো যাই তাড়াতাড়ি করে এইদিকে কাজগুলো করে নিই। আর এইদিকে মা বাড়িতে নেই, মা গেছে, ভাগ্নি দুটো এসেছে ওদেরকে রাখতে। আর এইরকমই কেন যেন হয়, যে কোনো যখনই আর কি পূজা দিতে বাড়িতে লাগে না, তখনই মা কিন্তু বাড়িতে থাকে না। তো তোমরা তো হয়তো দেখতেই পারো, মানে যেদিন একটু কাজের চাপ থাকে সেই দিনে আমার একার হাতেই সব কিছুই করতে হয়। মা সেই সময়টাই আর কি বাড়িতে থাকে না। তো জানি না কেন এরকম, আর সেই সময়টায় যদি এইরকম একটা অবস্থা আসে তো কী করা যায় আর। কালকে মা যাইতে চাইলো না, কিন্তু ভাগ্নি ওরা যাবি, ওদের বাড়ির পাশে এইদিকে মাসান মেলা আছে। তো কি করা যায়, নিজের মানে বাড়ির পাশে যদি একটা মেলা হয় সবারই মন কিন্তু আকুল হয়ে ওঠে, তাই না? তো সেই জন্য রাখতে চলে গেল। আর মার সঙ্গে রাশিও গেছে, রাত যায়নি। আর রাত যেতে চায়নি, কারণ ও ভাবে যে মা একা বাড়িতে থাকবে, বাবা এদিকে দোকানে যাবে, তাই না? আর একা একা কেন যেন না থাকতে আমাকে ভালো লাগে না। তো সেজন্য রাজকে বললাম তুমি যাও, বাদ দাও। তো রাজ যায়নি, আমরা দুজনেই ছিলাম মা বেটা মিলে। তো যাই বন্ধুরা, এখন বাড়িতে গিয়ে তাড়াতাড়ি করে কাজগুলো করে নেই, ঠিক আছে? তো যাক, আমি এইদিকে তাড়াতাড়ি করে এই যে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু মানে বর্ষার দিন এসে গেছে, তো এখন কিন্তু ঝাড় দিতে একটু সময়ই লাগবে। তো যাক, আজকে একটু মানে বৃষ্টি হয়নি রাত্রিবেলা, তো উঠানটা ঝাড় দিতে ভালোই হয়েছে। তো তাড়াতাড়ি করে ঝাড় দিতে পারছি আর কি। আর বৃষ্টি হলে তো একদম ঝাড় দেওয়াই যায় না, তো অনেক সময় লাগে। প্রায় আধা ঘন্টার মতন এইদিকে উঠান ঘর মানে বাইরের দিকটা ঝাড় দিতে সময় লেগে যায়। তো যাক, আজকে তাড়াতাড়ি হয়ে গেল, ঠিক আছে। আমি তাড়াতাড়ি এখন বাসন কোসনগুলো মাজবো। আর এইদিকে রাজকে বললাম মানে ছোট গরু দুটোকে বাইর করতে, বড়গুলো তো বাইর করতে পারবে না, ওর বাবা উঠে বাইর করবে। তো বললাম যে একটু আর কি মানে যাওয়া আসা রাস্তার মধ্যেই দেখো দাঁড়িয়ে আছে। তো আমার এইদিকে আবার যাওয়া আসা করতে হয়, তো সেই জন্য ওকে বললাম বাইর করতে। তো ও বাইর করে নিল, আর আমি এইদিকে উঠান ঘর ঝাড় দিয়ে এই যে মানে পাতা পাতাগুলো এইগুলো বাইরের দিকে ফেলতে গেলাম। তো এইদিকে কিন্তু গোয়াল ঘরে এখনও গরু রয়ে গেছে। আর আমি এইদিকে তাড়াতাড়ি করে এই যে উঠানটাকে আমি মানে গোবর জল দিয়ে এই যে ঝাঁটা দিয়ে আর কি মুছে নিচ্ছি। ঝাঁটা দিয়ে কিন্তু তাড়াতাড়ি হয়, অনেকটা জায়গায় মানে মানে একসঙ্গে হয়ে যায়, তো সেই জন্য। তো আগে মানে কেউ ঝাঁটা দিয়েই কিন্তু মানে মুছতো, কিন্তু আমি কি করি, নাতা জল দিয়েই মুছে নিই। কিন্তু আজকে এই যে ঝাঁটা দিয়েই আর কি মুছে নিচ্ছি। তো যাক, তাড়াতাড়ি হয়ে যাবে। আর এইদিকে একা বাড়িতে সম্পূর্ণ কাজ, বাড়ির সম্পূর্ণ কাজগুলো আর কি করতে হবে, তো কিন্তু অনেক সময় লাগবে, তাই না? তো আজকে এই মানে হোলি পূজা তো করতেই হবে। আর এইদিকে দেখো বারান্দাগুলো এখনও মুছতে বাকি আছে, তো অনেক কাজ এখনও বাকি আছে এইদিকে। তো ভাবলাম যে না, উঠানটাই আগে মুছে নিই, কারণ কি বলো তো, পরে সবাই যখন উঠে যাবে ঘুম থেকে, এই যে উঠানের উপর দিয়ে যাওয়া আসা করবে, তো মুছার পরে যদি কেউ যাওয়া আসা করে তখন কিন্তু কীরকম হয়ে যায়, তাই না? তো সেই জন্য আমি আগে কি করলাম, উঠানটাকে মুছিয়ে নিলাম। তো দেখো এখন উঠানটা মুছে কত সুন্দর লাগছে। আর আজের এইদিকে ব্রাশ করা, মুখ ধোয়া হয়ে গেছে। তো যাক, কালকের এইদিকে ঘুগনি আছে আর স্লাইজ আছে, ও না হয় খেয়ে নেক। আর আমি তো খাবো না, যতক্ষণ না পুজো দিচ্ছি ততক্ষণ আমি খাবো না। যদি চা বানায় তো একটু চাই খেয়ে নেব। তো ঠিক আছে, তাড়াতাড়ি করে এইটুকু জায়গা মুছে নেই। তো বন্ধুরা, এইদিকে পূজার দিনে কিন্তু অনেকটা শরীরটা এইদিকে উপবাস থাকা, তার মধ্যে এইদিকে দেখো মানে এতগুলো মোচা কোচা করতে করতে কিন্তু শরীরটা একদম হাঁপিয়ে যায়, তাই না? তো দেখো সম্পূর্ণ বাড়িটা আমাদের কাছা, তো এতগুলো মুছতে অনেক কিন্তু সময় লাগে। আর এই দিকে বসে বসে এগুলো মুছতে মুছতে কোমরটা পাগুলো একদম ব্যথা হয়ে যায়। তো করার কিছুই নেই, তাই না? এতদিন থেকে তো মুছেই এসেছি, আর এখন আবার কোমর ব্যথা করলে কি আর হবে, তাই না? তো এরকম করেই মনে হয় সারাটা জীবন চলে যাবে। তো যাক, এগুলোও কিন্তু একটা শরীরের কিন্তু ব্যায়াম হচ্ছে, তাই না? এই যে বসে বসে যে মুছছি, কিন্তু পেটের চর্বিটা কমে যাবে, তাই না? তো যাই, এগুলো তাড়াতাড়ি করে মুছে নেই, এইটুকু মুছলেই হয়ে যাবে।
তো এইদিকে কাজের ফাঁকে এইদিকে রাত চা বানিয়ে নিয়ে আসলো, তো ভালোই হলো। এইদিকে একটু বিশ্রামও নিচ্ছি আর এইদিকে চাটাও খেয়ে নিলাম, তাই না? তো রাশি এইদিকে বাড়িতে নেই, তো সেজন্য রাজেই বানাইলো। তো যাক, আজকে ওর হাতে চাটা খেলাম, দারুণ হয়েছে কিন্তু। আজকে হচ্ছে পূজা, তো সেজন্য এইদিকে জামা কাপড় যা কিছু আছে, বিছানার চাদর সব কিছু আমি এই যে এগুলো ধুয়ে দিব। তো সেজন্য এগুলো আমি তুলে নিচ্ছি আর কি। তো এগুলো নোংরা হয়েছে, আর এমনিতেও ধুয়ে দিব, মানে দিতে নেই আর কি। তো দেখো এগুলো মানে এমনিতে রেখে দিলাম, একটু রোদ্রে দিব, চেয়ারে করে রোদ্রে দিয়ে দিব এগুলো, আর এগুলো তাড়াতাড়ি করে ধুয়ে দিই। আর তো বেলাও কিন্তু অনেক হয়ে গেছে, তো এখন মনে হয় 9:30 বেজে গেছে, কিন্তু গোয়াল ঘরে এখনও গোবর আছে, কারণ আমি ছান করিনি। তো সেজন্য মানে কদিন ধরে তো মা এদিকে গোবর ফেলা, ঠাকুর মোচা সব কিছু করছে, আমি পারি না, তো সেজন্য। কিন্তু আজকে আমি এই যে যতক্ষণ না স্নান করবো ততক্ষণ মানে মাথাটা সাবান দেবো, শ্যাম্পু দেবো আর কি। যতক্ষণ না স্নান করবো ততক্ষণ আমি গোয়ালঘরে যাব না। তো যাই, তাড়াতাড়ি করে স্নান করবো, তারপর এইদিকে গোয়ালঘরটা পরিষ্কার করে নেব। তো ঠিক আছে, তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো এইদিকে বাইরে নিয়ে এসেছি জামা কাপড়গুলো, আসলে এইদিকে ধান খেতের মধ্যে জল দেওয়া হচ্ছে, এখানেই ধুয়ে দিব। তো এইদিকে জামা কাপড়গুলো এই যে ধুয়ে দেওয়া হয়ে গেছে, তো তারের মধ্যে তাড়াতাড়ি করে মেলে দিয়ে নিই। তো দেখো বন্ধুরা, কতগুলো এই যে জামা কাপড় আমি ধুয়ে দিলাম। তো এখন আমি স্নান করবো তাড়াতাড়ি করে। আসলে এখনও বাসন কোসন অনেক কিছু মাজার বাকি আছে, তো এগুলো মাজা ঘষা করে তারপরে এই যে স্নানটা করে নেব। তো ঠিক আছে। তো বন্ধুরা, এইমাত্র এই যে স্নান করে গোয়াল ঘরে চলে আসলাম, তো তাড়াতাড়ি করে এই যে গোবরগুলো বন্ধুরা বাজার থেকে আসলো, দেখো কি কি এনেছে। এই যে কতগুলো রং এনেছে, এটা খোলা। তো এই যে প্যাকেটে করে 6 ধরনের রং এনেছে, আর এই যে ধূপকাঠি এনেছে, আর এইখানে মনে হয় বাতাসা আছে, বাতাসা আর ফলমূল এনেছে। দাও গামলাটা দাও, দেখি কি কি ফলমূল এনেছে। এখানে ঢালি তো দেখাই। এই যে প্রথমে কলাটা বাইর হলো, কলা এনেছে, আপেল, এই যে কুলটা, এটা খারাপ লাগে, তবুও কেটে নেওয়া যাবে একটা। এই যে কুল কেউ বলে বড়ই। তারপর এই যে আঙ্গুর এনেছে। বাবা, গাছে একটা ইয়ে আছে, পেঁপে আছে, সুন্দর পাকা একদম। পেঁপেটা পারাবি? তো এই যে ফলমূলগুলো এগুলো নিয়ে এসেছে, তো এখন আমি ঠাকুরটা মুছবো, তারপর এগুলো ফলগুলো কেটে নেব। আর রাশি ওইদিকে বাড়িতে নেই, রাশি থাকলে অনেকটা কিন্তু ভালো হতো, তাই না? তো ওইদিকে রাশি থাকলে কী করতো, ফলটা কাটতো, মানে অনেক কিছুই রেডি করতো। আর এই যে দেখো এগুলো বাতাসা নিয়ে এসেছে। আজকে হচ্ছে শ্রীকৃষ্ণের দোল পূর্ণিমা, তো এটাকে বলে দোল পূর্ণিমা। তো আজকে কিন্তু দোল হাঁকায়। তো আজকে এই যে দোল যে মানে হাওয়া করবে, এই দোল হাওয়া থেকেই শুরু হবে মানুষের হাওয়া খাওয়া। মানে ফ্যান হোক পাকা হোক, হাওয়া মানে গরম হবে এখন থেকে। তার আগে দোল যতদিন না হাঁকাবে ততদিন কিন্তু মানে ফ্যানের হাওয়ায় হোক আর এই যে পাখার হাওয়ায় হোক কিন্তু খাওয়া যায় না। দোল হাঁকানোর পর থেকে কিন্তু খাওয়া খেতে হয়, যতই গরম হোক না কিন্তু খাওয়া যায় না। মানে আমরা আগের থেকেই এটা আমরা শুনে এসেছি, তো সেই জন্য আমরা কিন্তু হাওয়া খাই না। আজকে এই যে দোল হাঁকাবে, তারপরে থেকে যদি গরম লাগে তাহলে আমরা হাওয়া খাবো। তো ঠিক আছে, তাহলে এইদিকে আমি আবিরটাও রেডি করে নিই। ঠাকুর বাড়িতে যেহেতু দেবো, প্যাকেট সহকারে নিব না, থালার মধ্যে কিছু নিয়ে নিই, ঠিক আছে? বাড়িতে দেবো এখন, তো ঠাকুরের জন্য এগুলো রেডি করে নিয়েছি। আগে ঠাকুর মানে রং খেলবে, তারপরে এই যে আমরা নরলোক রং খেলে, তাই না? তো সেই জন্য এই দিকে দেখো ঠাকুরের জন্য সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছি। তো এই দিকে ফল, এই দিকে আবির। চলো এখন আমি ঠাকুর ঘরে যাই। তো বন্ধুরা, এইদিকে ভাত বসিয়ে দিয়ে এই যে ঠাকুরগুলো মুছিয়ে আসলাম, ওইদিকে হাঁসগুলোকে ঘরে রাখলাম বন্দি করে, তারপর এইদিকে ডাল বসিয়ে দিলাম। তো ডাল বসিয়ে দিয়ে এইদিকে ফলমূল কাটতে কাটতে এইদিকে ডালও হয়ে গেছে। তো আজকের ডালটা ভালো, তো সেজন্য তাড়াতাড়ি হয়ে গেছে। তো কী করা যায়, তারপরে এইদিকে ডালটা যেহেতু হয়ে গেছে সোমবার দিলাম, তো এইদিকে আবার ঘুগনি সিদ্ধ করতে হবে। তারপর ভাবলাম না, আগে এইদিকে বেগুনটা ভেজে নিই, তো বেগুনটা এইদিকে ভেজে নিলাম। তারপর ভাবলাম যে না, এইদিকে পুজো দিতে গেলে তো সময় লাগবে, তাই না? তো যেহেতু কড়াইটা এদিকে গরম আছে, তো এইদিকে বাঁধাকপির ঘন্টটা বানিয়ে ফেলি। তো এইদিকে বাঁধাকপির ঘন্টটাও বানিয়ে ফেললাম।
তো আর এদিকে ঠাকুর পুজো দেওয়া হলো না। তো এইদিকে এখন বাঁধাকপির ঘন্টটাও হয়ে গেল। তো এখন এইদিকে দেখো এই যে ঘুগনিটা বসিয়ে দিলাম। তো এখন নিশ্চিন্তে এখন আমি ঠাকুর পুজো দেবো। চলো যাই তাড়াতাড়ি করে ঠাকুরটা পুজো দিয়ে আসি, ঠিক আছে? তো বন্ধুরা এইদিকে দেখো এই যে পুজো দেওয়া হয়ে গেছে। এই যে লক্ষ্মীর আসনেও দেওয়া হয়ে গেছে পূজা। পূজা দেওয়া হয়ে গেছে। তো এখন আমি প্রসাদগুলো তুলে নিই। আর ওই ঠাকুর বাড়ি থেকে প্রসাদগুলো তুলে আনা হয়েছে, তো এইখানকার প্রসাদগুলো শুধু তোলা হয়নি। তো ঠিক আছে, তাড়াতাড়ি করে প্রসাদগুলো তুলে নিই। তো বন্ধুরা আজকে হচ্ছে দোল পূর্ণিমা। তো এই দোল পূর্ণিমার দিন কিন্তু এই যে আবির দিয়ে পুজো করা হয়, তাই না? তো আমিও এইভাবেই পুজো দিয়ে নিলাম। আর এইদিকে রাজ আর ওর বাবা খেতে বসেছে। পুজো হয়ে গেল, আগে প্রসাদটা খেয়ে নেই। আমাদের গাছের পেঁপে খুব সুন্দর লাগে। তো বন্ধুরা এইদিকে দেখো কী কী রান্না করেছি, এখন ভালো করে একটু দেখাই। তো এইদিকে দেখো বাঁধাকপি ঘন্ট করেছি ধনে পাতা দিয়ে, এখানে বেগুনও দিয়েছি, আলু দিয়েছি। আর এইদিকে বেগুন ভাজা করেছি আর মুগের ডাল করেছি। তো দেখাই এইদিকে এই যে ফুলকপি দিয়ে, এই যে ফুলকপি দিয়ে মুগের ডাল কিন্তু দারুণ লাগে খেতে। তো দেখো এগুলো দিয়ে আজকে নিরামিষ, কালকে হবে মাছ মাংস। তো যাই হোক, যেটাই হোক না কেন কালকে আর কি মানুষ আমিষ খায়, তো আজকে নিরামিষই কিন্তু খায়। তো ঠিক আছে, আমি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা করে নিই। নিরামিষ যে রান্না করেছে মনে হয় সত্যি গোবিন্দেরই প্রসাদ, এত সুন্দর হয়েছে। তাই বলে আমি রান্না করেছি বলে যে বলছি যে এত সুন্দর হয়েছে সেটা না। এমনিতে তোমরা যদি নিরামিষ রান্না করে খাও হয়তো ইচ্ছে করে না খেতে, কিন্তু যেদিন পুজো তিথি লাগে সেই দিন যদি নিরামিষ রান্না করে খাও তো সেই দিনকার খাওয়াটা কিন্তু একদম আলাদা হয়, একদম মনে হয় যে গোবিন্দেরই প্রসাদ, তাই না? এরকম লাগে। আজকে দেখো গোবিন্দেরই তো পুজো, তাই না? তো দেখো এত সুন্দর হয়েছে না, তো কী বলবো আর। তো ঠিক আছে, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা করে নিই। তো হয়ে গেছে আমার মোচা। তো এখন আমি বাসনগুলো মাজবো। তো বন্ধুরা এইদিকে ডাল বাটা সমস্ত কিছু শেষ। এখন আছে এই যে পাতাগুলো বেচতে বাকি আছে আর পেঁয়াজটা কাটতে বাকি আছে। পেঁয়াজটা ঘরের মধ্যে ছুলি নিয়ে আসলাম। তো যাই তাড়াতাড়ি করে আমি পেঁয়াজটা কেটে নিই, ঠিক আছে? তোমরা ব্লগটা ততক্ষণে দেখতে থাকো। আর আমি সময় মতন ব্লগ দিতে পারি না এই কারণে যে এইদিকে আমার দোকানে সমস্ত কিছু রেডি করতে হয়, অনেক অনেক সময় লাগে, এইদিকে রান্নাবান্না করতে হয়। কিন্তু আমার এইগুলো কাজের মানে সাহায্য করার মতন কেউ নেই যে আমাকে সাহায্য করবে, যে উঠান ঘরটা এদিকে কেউ ঝাড় দিবে, কেউ রান্নাবান্নার একটু হাতাহাতি করে দেবে, কেউ না। তো আমার এইদিকে সব কিছু বাড়ির সমস্ত কিছু কাজ করে তারপর আমি এইদিকে ভিডিওটা নিয়ে কিন্তু বসি, তাছাড়া কিন্তু আমি পারি না। তো সেজন্য একটু দেরি হয় আমার ভিডিওটা দিতে। তো প্লিজ তোমরা কিছু মনে করো না। তো যাই তাড়াতাড়ি করে আমি এই পেঁয়াজগুলো কাটি। আর হাতের অবস্থা আমার যা হয়েছে তোমরা দেখলেই হয়তো বুঝতে পারবা। দেখো একদম মানে কি বলবো আর। আর এত জ্বালা করে তো কি বলি আর, এই যে বিশেষ করে পেঁয়াজ ছুললে বা কাটলে এগুলোতে যে মানে ধরে, তো কি বলা যায় আর, খুব একবারে জ্বালা করে। তো যাই তাড়াতাড়ি করে কাটি পেঁয়াজটা। আর তোমরা ততক্ষণে ব্লগটা দেখতে থাকো। এদিকে পেঁয়াজ কাটবো, তারপরে এইদিকে পাতাগুলো বেচবো, এইদিকে উঠান ঘর রান্নাঘর এইদিকে ঝাড় দিতে আছে। তো অনেক কাজ কিন্তু পড়ে আছে। এই এখনও আমি ভিডিওটা নিয়ে বসিনি, প্রায় এইদিকে 3টা বেজে গেছে। তাই এতগুলো কাজ করতে হবে আমার একা হাতে, সমস্ত কিছু করতে হয়। তো কী করা যায় আর। তো সেই জন্য ভিডিওটা আমি সময় মতন দিতে পারি না। আর এইদিকে আবার উঠান ঘর ঝাড় দিব, এইদিকে আবার গায়ে ছেঁকতে হবে, তো ওইখানে আবার যেতে হবে। তো দেখো কতগুলো কাজ করতে হয়। এদিকে সকাল থেকে ধরে মানে সারাদিন শুধু কাজ তো করতেই আছি, এক ফোঁটাও তো আমি বসে নেই যে অল্প একটু সময় 1 মিনিট 2 মিনিট আমি বসে বিশ্রাম নিচ্ছি, সেই সময়টিও কিন্তু আমি পাই না। তো বন্ধুরা এইদিকে দেখো বিকাল হয়ে গেছে। তো এখন আমি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর যতক্ষণ না উঠানটা আমি ঝাড় দিচ্ছি ততক্ষণ কিন্তু আমি শান্তি পাই না। তো সেই জন্য ভাবলাম যে না, আগে উঠানটা ঝাড় দিব, তারপর এইদিকে হাত মুখ দিয়ে
তারপর আমি বিছানায় উঠবো মোবাইলটা নিয়ে, তাই না? বিছানায় তো আর উঠতে পারবো না, এইদিকে হাঁসগুলোকে আবার ছেড়ে দিতে হবে, আবার এইদিকে গরু গরু আছে বাইরে, তো বাইরে ওইদিকে বসতে হবে। তো সেই জন্য আমি কি করলাম যে তাড়াতাড়ি কি উঠানটা আগে ঝাড় দিয়ে নিই, তাহলে হয়ে তো যাবে। বন্ধুরা এইদিকে ভিডিও এডিট করতে ভয়েস দিতে আর এদিকে পাবলিক করতে করতে দেখো সন্ধ্যা লেগে গেল। তো এখন মনে হয় 5:30 বাজে না, না 6টা হয়ে গেছে। ওই রকম আর কি, 5:30 6টা বাজে মনে নেই, তো মোবাইলেও আর দেখিনি কয়টা বাজে। আর এদিকে তো দেখো এখনও জামা কাপড়গুলো আছে, ঘরে তুলিনি। 47, তো এখন বাজে 5:47, তো প্রায় 6টায় বাজে, তাই না? তো দেখো এখন আমি ভিডিওটা পাবলিক করলাম, এখনই আমি কিন্তু পড়ে যেতাম এইখানে, নিচে না জল আছে, তো এইদিকে মোটর দিয়ে জল দিয়েছি না, পাইপটা ছিল ওইখানে, তো এখনই আর কি মোবাইল নিয়ে আমি পড়ে যেতাম। মা কি পিছলা এইদিকে নিচে, আমি দেখাও নিচেটা নিচে দেখিনি আমি, দেখো দেখো কি পিছলা, আর আমি এইদিকে পিছলার মধ্যে পা দিয়েছি। এ মা, সেই পিছলা হয়েছে এই জায়গাটা আমাদের। তো যাক, তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো ঘরে তুলে নিব, আর এইদিকে গরুগুলোকে ঘরে তুলতে হবে। বাড়িতে তো আর কেউ নেই, রাজ আর আমি। মা আসার কথা, তো দেখি এখনও কেন যেন আসছে না। এদিকে তো সন্ধ্যায় লেগে গেছে, তাই না? তো কি করে এখন জানি না। তো ফোনে তো বলছিল যে আসবে, কিন্তু এখন আসে কি না সেটা ওদের অভিরুচি, তাই না? আর তোমাদের সঙ্গে যে শেয়ার করো, মোবাইলেও কিন্তু এদিকে চার্জ নেই, 19% মাত্র চার্জ আছে। পড়বে এই গামছাটা ভালো করে দাও, 19% মাত্র চার্জ আছে। তো এখন মোবাইলটাকে আবার চার্জে দিতে হবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি।